অনেক স্টুডেন্ট আমাকে বলে যে, "ভাই আমি বাইরে পড়তে চাই।" বাট আসলে সেটা জানে না যে ইস দ্যাট পারসন ওর্থ ইট অর নট অর লাইক ইফ শি ইস রেডি অর নট। সো এটা কিভাবে বুঝবে যে একজন মানুষ এবং পার্টিকুলারলি এনসিটিবি কারিকুলাম এর অনেকে আছে। তো তাদের তো আসলে কাউন্সিলরস নাই বা তাদের তো আসলে কেউ জানানোর মতো কেউ নাই। তো এই একটা মানুষ যদি ডিসিশন নিতে চায়, হাউ ডাস হি ডিফাইন যে আচ্ছা ঠিক আছে আই এম ওকে মানে আই শুড বি গোইং ফর abroad স্টাডিজ? তো আমি ফার্স্টলি বলবো এখানে সবাই চাইলে করতে পারে কিন্তু সবাই করতে পারবে না, হুম, হুম, রাইট? হুম। বুয়েটে সবাই চাইলে চান্স পেতে পারে বা সবাই চান্স সবাই চান্স পাবে না। পাবে না। তো আমি ওই ট্রু। ট্রান্সপারেন্টলি নিয়ে বলতে চাই, রাইট? যে কেউ যদি বলে হ্যাঁ সবাই পারবে, তারা প্রবাবলি মিথ্যা বলছে না। ইউ হুম, নো ইফ হুম, হুম। অফার ইজ টু গুড টু বি ট্রু, ইটস নট ট্রু, হুম, ইটস আ স্ক্যাম। সো যেটা আমি বলবো সেটা হচ্ছে তাদের যদি বেসিক্স ভালো থাকে, যে মোটামুটি গ্রেড ভালো থাকে, ল্যাঙ্গুয়েজ স্কোর ভালো থাকে, যদি তারা বেসিক রিকোয়ারমেন্ট গুলো মিট করতে পারে, তার মানে হচ্ছে তারা কোয়ালিফাইড। বাকিটা হার্ড ওয়ার্কের উপর ডিপেন্ড করে। সো এইটা হচ্ছে আমার প্রবাবলি ফার্স্ট রিফ্লেকশন হবে একটা স্টুডেন্ট হিসাবে, যে আমার কি ওই বেসিক গুলো আমি মিট করি নাকি। হুম, 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 সেকেন্ডলি হচ্ছে আমি যদি বেসিক গুলো মিট না করি, আমি কি আগামী 1-2 বছর এগুলো মিট করতে পারবো নাকি? হুম, হুম। রাইট? আমার আইএলটিএস স্কোর যদি খারাপ থাকে, আমি কি আগামী 1 বছরের মধ্যে এটা ইমপ্রুভ করতে পারবো নাকি? আই থিংক এটা সেকেন্ড ফ্যাক্টর হওয়া উচিত। আর থার্ড ফ্যাক্টর হওয়া উচিত যে আমি মানে আমার রিস্ক টলারেন্স কি? সো যেমন বাংলাদেশে একটা মতামত আছে যে কখনোই এডুকেশন লোন নেওয়া উচিত না। আমি কিন্তু এটার সাথে এগ্রি করি না। আমার পয়েন্ট হচ্ছে এডুকেশন লোন নেওয়া উচিত যদি তুমি কনফিডেন্ট থাকো যে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ভালো। সো ফর এক্সাম্পল, তোমার যদি লোন হয় যে 40 লাখ, রাইট? হুম, হুম। 40 লাখ বাংলাদেশী টাকা অর হোয়াট এভার। তোমার যদি গ্র্যাজুয়েশন পরে তুমি প্রত্যেক বছর 20 লাখ সেভ করতে পারো, তাইলে দিস ইজ আ গুড আইডিয়া, ট্রু। রাইট? সো ওই ক্যালকুলেশনটা করা এবং ওই কনফিডেন্সটা রাখা যে আমি জিনিসটা পারবো, রাইট? এবং ফাইনালি আমার মনে হয় কিছু স্কিল বা ট্রেটের কথা যদি বলি, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা। তো আই থিংক বাংলাদেশ থেকে অনেকে যায়, যেটা সারা জীবন আম্মু সব করে দিয়েছে, ট্রু, ট্রু, ট্রু। টিচার করে দিয়েছে, আম সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত লাইফ প্ল্যান। তারা মাঝে, মাঝে একটু স্ট্রাগল করে যখন বাইরে গিয়ে কোনো স্ট্রাকচার থাকে না, কোচিং সেন্টার সব বলে দেয় না। পুরো একটা নতুন ওয়ার্ল্ড, ওশানের মধ্যে একা থাকার মতো। ওই জিনিসটাতে কিছু মানুষ স্ট্রাগল করে। সো এইটার সলিউশন, ইজি সলিউশন নাই। একটা হচ্ছে তারা যখন 10 বা 9 এ থাকে একটু চেষ্টা করতে পারে। আমি কি ইন্ডিপেন্ডেন্টলি জিনিসপাতি করতে পারি নাকি? আমি কি কোচিং স্যার ছাড়া কয়েকটা অঙ্ক করতে পারি নাকি সেই জিনিসটা।